চট্টগ্রাম বন্দরে প্রবেশে অতিরিক্ত গেট পাস ফি আরোপ করার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার পরিবহনের প্রাইম মুভার, ট্রেলার লরি, কাভার্ড ভ্যান সহ পণ্য পরিবহনের সব ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শনিবার সকাল থেকেই বন্দরে কোনো ভারী যানবাহন প্রবেশ না করায় বন্ধ হয়েছে কন্টেইনার ডেলিভারি। এদিকে বন্দরের বিভিন্ন সেবায় মাত্রাতিরিক্ত ট্যারিফ যুক্ত করার প্রতিবাদে আলাদা সভা করেছেন ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীরা। বাবুন পালের ক্যামেরায় প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। আগে চট্টগ্রাম বন্দরে কন্টেইনারবাহী প্রাইম মুভার, টেইলার সহ ভারী যানবাহন প্রবেশে গেট পাস ফি ছিল ৫৭ টাকা। এখন তা নির্ধারণ করা হয়েছে ২৩০ টাকা। ক্ষেত্র বিশেষে আরও কিছু খরচ মিলিয়ে তা গিয়ে পড়ছে ৩০০ টাকায়। প্রতিবাদে শনিবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরে প্রাইম মুভার, টেইলার সহ সব ধরনের ভারী যানবাহন প্রবেশ বন্ধ হয়ে যায়। আমরা টাকা থেকে যদি একটা টেপ মারি আসি, আমরা সিটাং আসলে আমাদের খাওয়ার টাকা থাকে না। আবার যদি এটা যদি অন্য গাড়ির পরিবর্তে কাটে তাহলে ৫০০ টাকা করে নিতেছে আমাদের। বর্তমান শ্রমিক নিয়ে হয়রানি হচ্ছে, মালিক হয়রানি হচ্ছে। আবার পাস নিয়ে একবার ঢুকলে আবার ওই কার্ডটা ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে না, আবার ঝামেলা করছে। পরিবহন মালিকদের দাবি, ট্যারিফ বৃদ্ধির কারণে বন্দরে প্রবেশ ফি ৪ গুণেরও বেশি বেড়েছে। বন্দর কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে লোকসানের মুখে পড়তে হচ্ছে। অতিরিক্ত আয়করের বোঝাও চাপানো হয়েছে বলে অভিযোগ তাদের। এটা কে দিবে? আমি দিব না, শ্রমিক দিবে না, আমার ড্রাইভার দিবে। তারপর একটা গাড়ি পরিবর্তন হলে ওই টাকা ৫০০ টাকা গুনতে হবে। তো ড্রাইভার কি ৫০০ টাকা দিতে পারবে? মালিক কি ৫০০ টাকা দিতে পারবে? কোনো ডেলিভারি বের হচ্ছে না, আজকে কোনো কভারভ্যান ঢুকতেছে না, কোনো টেলার ঢুকতেছে না। তাহলে দেশের কি অবস্থা হবে? সুতরাং আমি বন্দর কর্তৃপক্ষকে বলবো, অনুরোধ করবো, আপনি তাড়াতাড়ি দ্রুত সমাধান করেন। তবে যান চলাচল স্বাভাবিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বন্দর এলাকায় কোনো সভা সমাবেশ করতে দেয়া হচ্ছে না, জানান সিএমপি কর্মকর্তারা। আমার দায়িত্ব হচ্ছে এখানে শৃঙ্খলা বজায় রাখা। আমরা শৃঙ্খলা বজায় রাখার জন্য যা করার দরকার আমরা সেটা করব। এদিকে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন সেবা কার্যক্রমে ট্যারিফ বা মাসুল গড়ে ৪১% বাড়ানোর প্রতিবাদে নগরীর একটি কনভেনশন সেন্টারে বন্দর ইউজার্স ফোরাম ব্যানারে প্রতিবাদ সভা করেন বন্দর ব্যবহারকারীরা। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অনুরোধ করব, আপনি বাংলাদেশের সকল নাগরিকের কথা চিন্তা করে, ব্যবসায়ীদের কথা চিন্তা করে এটা প্রত্যাহার করে নিন। বন্দর ব্যবহারকারীদের আপত্তি থাকা সত্ত্বেও ১৪ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে নতুন মাসুলের প্রজ্ঞাপন জারি হয়। বন্দরে সবচেয়ে বেড়েছে কন্টেইনার পরিবহন মাসুল। প্রতিটি ২০ ফুট কন্টেইনারে বাড়তি মাসুল ধরা হয়েছে প্রায় $৩৯ বা ৪,৩৯৫ টাকা। নূর তাজমিন নীর, ৭১।